সন্ধ্যা হতে না হতেই একদম বাসায় হইচই পড়ে যায়। চায়ের সাথে এটা ওটা নাস্তা প্রতিদিন বানাতেই হয়। প্রতিদিন নাস্তা বানাতে কার ভালো লাগে বলেন তো? এজন্য ভাবলাম যে এমন কিছু তৈরি করে রাখি আজকে একটু কষ্ট করে, যেটা ২-৪ দিন সংরক্ষণ করে খাওয়া যাবে আর ২-৪ দিন নাস্তা বানানোর ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। তো সেই ভাবনা থেকেই ভাবলাম যে ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা যেটা আছে ওটা তো সংরক্ষণ করে রাখা যায়, তো ওটাই বানিয়ে ফেলি। এর জন্যই আমি প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, সাথে যোগ করছি চালের গুঁড়া। যে পরিমাণে বানাবেন সে অনুযায়ী নিবেন আরকি। তারপর এর মধ্যে যোগ করছি গুঁড়া দুধ। লিকুইড মিল্কটা ব্যবহার করতে পারেন, ওটাই বেশি ভালো লাগে আমার কাছে। তবে আজকে আমি গুঁড়া দুধ দিয়েই বানাচ্ছি। আর একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। আসলে আমি জানি আমার থেকে অনেক ভালো অনেকেই বানাতে পারেন। আমি আসলে কাউকে শিখাচ্ছি না। আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, এরপর যোগ করছি চিনি। মিষ্টির পরিমাণ আপনারা পছন্দ মতো দিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আরকি। এরপর ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটা। আর আমি এর মধ্যে পানি যোগ করছি, ঠান্ডা পানি। ঠান্ডা পানি অল্প অল্প পরিমাণে যোগ করছি আর এটা মিশিয়ে নিচ্ছি। একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। একবারে ঢেলে দিলে এটা পাতলা হয়ে যাবে, পিঠাটা হবে না। ক্রিমি একটা ভাব আসবে আরকি। ভালো মতো মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি সেক্ষেত্রে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমি অল্প অল্প পরিমাণে ময়দা আর চালের গুঁড়া যোগ করছি আর মিশিয়ে নিচ্ছি একবারে না দিয়ে। আর এখানে গরম পানি ব্যবহার করা যাবে না, ঠান্ডা পানি দিয়েই গুলে নিচ্ছি। দেখুন মিশ্রণটা ঠিক এরকম হয়েছে। আর একটা চামচের সাহায্যে আমি এটা দেখিয়ে দিলাম। চামচের গা থেকে একদম সম্পূর্ণ পড়ে যায়নি, লেগে আছে। ঠিক এরকম অবস্থায় মিশ্রণটা রেডি হয়ে যাবে। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার এই জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা বানানোর যে ছাঁচ, ওটা ৭-৮ মিনিট ভালো মতো গরম করে নিয়েছি। এবার মিশ্রণে ডুবিয়ে এভাবে তেলের উপর দিয়ে ছাড়িয়ে নিতে হবে। আর অবশ্যই ওই ছাঁচটা ভালো মতো গরম করে নিতে হবে, নইলে মিশ্রণটা গায়ে লাগবেও না, আবার এরকম খুলেও আসবে না। আর অবশ্যই মিশ্রণে ডুবানোর সময় সম্পূর্ণ ডুবানো যাবে না, উপরের দিকটা একটু খালি রাখতে হবে। এই যে দেখুন ঠিক এরকম একই পদ্ধতিতে বারবার করতে হবে। আর প্রত্যেকবার ছাঁচটা তেলে ডুবিয়ে ভালো মতো গরম করে নিতে হবে, নয়তো পিঠাটা হবে না। সবচেয়ে ভালো হয় যে আপনি যদি পাশের চুলায় একটু তেল গরম করে রাখেন, তার মধ্যে গরম করে নিলে ভালো হয়, তাহলে পিঠার কালারটা ভালো আসে। এভাবে আর একটু সমস্যাই হয় আর কি, পিঠার কালারটা তাড়াতাড়ি চলে আসে, তেলটা গরম হয়ে যায়। হালকা আঁচে পিঠাটা ভাজলে ভালো হয়। আর এভাবে ভালো মতো গরম করে নিতে হবে, নিয়ে ডুবিয়ে একই পদ্ধতিতে পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি একই তেলের মধ্যে বারবার ডুবাচ্ছিলাম, এই কারণে তেলের হিটটা বেশি ছিল, যার কারণে দেখুন এটা কিন্তু একটু কালো কালো হয়ে গেছে। তবে কালো কালো হয়ে গেলেও এটা কিন্তু খেতে তিতা লাগেনি। দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে ছিল। সহজে এই পিঠাটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, অনেকদিন পর্যন্ত খাওয়া যায়।